মুখোমুখি সংঘর্ষ কোম্পানিগঞ্জ আজ যেন এক রণক্ষেত্র। পুলিশের এক টিম ব্যর্থ হলেও সিলেট থেকে রিজার্ভ আরেকটি টিম এসেছে। ইতিমধ্যে 3 থেকে 4টি গাড়ি পুলিশের দেখা যাচ্ছে, তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো গাড়ি আসেনি। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, সালিশ ব্যক্তিদের, জনপ্রতিনিধিদের সকাল ধরে অনুরোধ করছি যে দয়া করে আপনারা বাহির হন। আমি আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই যে ব্রিজের পরেই স্বাস্থ্য কমপ্লেক্স, এরপরেই থানা সদর পয়েন্টে দুনো দলের অবস্থান, অর্থাৎ পয়েন্ট কার দখলে এরকম একটি লড়াই। গতকালকে মোবাইল চার্জের টুনকো একটি বিষয় নিয়েই কিন্তু এই সংঘর্ষ বাধে। বন্নি গ্রাম থেকে প্রায় 10 কিলো ক্রস করে বন্নি এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে এসেছে, তাদের সাথে কোম্পানিগঞ্জ গ্রামের লোকজনও রয়েছে। প্রতিপক্ষ কাঁঠালবাড়ি, লাম্পাকান্দি, লাসোকাল সহ একাধিক গ্রাম রয়েছে, অর্থাৎ একদিকে কোম্পানিগঞ্জের বন্নি গ্রাম, সাথে রয়েছে কোম্পানিগঞ্জ গ্রাম। অপরদিকে যদি আপনাদের জানাই যে কাঁঠালবাড়ি, লাম্পাকান্দি, আর কোন কোন গ্রাম হতে পারে ভাই? কাঁঠালবাড়ি, লাম্পাকান্দি, বুচ্চু গ্রাম আর লাসুকাল। বিভিন্ন জায়গায় তাদের জাতীয় স্বজন ছিল, অথবা পরিস্থিতিটা এমনভাবে দাঁড়িয়েছে যে অর্থাৎ স্থায়ী অস্থায়ী বাসিন্দাদের লড়াই এরকমভাবে দাঁড়িয়েছে, অর্থাৎ অনেক মানুষ চেষ্টা করছে বিষয়টাকে মীমাংসা করার জন্য। যেমন বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, সালিশ ব্যক্তিবর্গ এসেছেন, মধ্যখানে অবস্থান নিয়েছেন। পুলিশের একটি টিম থাকা সত্ত্বেও প্রায় 10 কিলো জায়গা ক্রস করার পরেও মুখোমুখি হয় বন্নি এলাকা কোম্পানিগঞ্জ গ্রামের লোকজন। আর থানাবাজার পয়েন্ট থেকেই কাঁঠালবাড়ি গ্রামের সূত্র, অর্থাৎ কাঁঠালবাড়ি গ্রামের সূত্র হচ্ছে থানাবাজার পয়েন্ট থেকেই, অর্থাৎ থানাবাজার পয়েন্টে ছিল তাদের অবস্থান। এখনও প্রায় ঘণ্টাখানেক, 1 ঘণ্টা অতিবাহিত হয়েছে। আপনাদের যদি জানাই যে 12সাড়ে 12টার দিকে, 12:30-এর দিকে এই সংঘর্ষ বাধে। এখন 1:37, 1 ঘণ্টা অতিবাহিত হলেও সংঘর্ষ থামেনি। এই হচ্ছে পরিস্থিতি। এখানে প্রচুর মানুষ সমবেত হয়েছেন, সালিশ ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, নাজিম, মাদ্রাসার মোহতামিম নাজিম, বিভিন্ন সালিশ ব্যক্তিবর্গ সবাই চাচ্ছেন বিষয়টা যাতে মীমাংসা হয়, সমঝোতায় আসে। তবে গতকালকে মোবাইল চার্জ নিয়ে কোম্পানিগঞ্জের থানা সদরে এই সংঘর্ষ বাধে, অর্থাৎ মোবাইল চার্জ নিয়ে তর্ক বিতর্ক, এরপরে সংঘর্ষ, এরপরে রাত্রে 5টা থেকে, অর্থাৎ বিকাল 5 ঘটিকা থেকে রাত 9 ঘটিকা পর্যন্ত সংঘর্ষ থাকে। পুলিশ ব্যর্থ হলেও বাংলাদেশ সেনাবাহিনী যখন অ্যাকশনে যায় তখন ঘটনাটা মানে সেনাবাহিনীর অনুকূলে আসে। আজ সকাল থেকে বন্নি এলাকার লোকজন জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা, অর্থাৎ এই যে বাঁশ সহ লাঠিসোঁটা নিয়ে পায়ে হেঁটে সিলেট টু বুড়াগঞ্জ মহাসড়ক হয়ে কোম্পানিগঞ্জে অবস্থান নেয়। কোম্পানিগঞ্জের গ্রামের মানুষ কোম্পানিগঞ্জ পয়েন্টে অবস্থান নেয়। একসাথে যোগ দেওয়ার পর থানাবাজার পয়েন্টে গিয়ে সংঘর্ষ বাধে। প্রতিপক্ষকে যদি জানাই যে কাঁঠালবাড়ি, যতটুকু আমরা জেনেছি এখানে আসার পর, এখনও যাওয়া যাচ্ছে না, এখানে যে তুমুল সংঘর্ষ চলছে, যদি জানাই যে কাঁঠালবাড়ি, লাম্পাকান্দি, এরপর শিলেরবাঙ্গা, বুচ্চু গ্রাম সহ প্রায় কয়েকটি গ্রামের লোকজন। তবে কে বা কার সাথে রয়েছে, কার ইন্ধনে এসব হচ্ছে, একমাত্র আল্লাহ তাআলা জানেন। এখন পর্যন্ত এটা ক্লিয়ার হচ্ছে না। বর্তমান অবস্থায় আপনাদের আমি এতটুকু পরিস্থিতি জানাতে পারছি যে মানুষজন বারবার, যেমন পুলিশের একটি টিম সকাল থেকে ছিল প্রায় 50 থেকে 70 জন, 2 থেকে 3 ডজন পুলিশ থাকলেও সকালবেলা তারা ব্যর্থ হয়, অর্থাৎ তারা প্রথম দিকে মারামারি থামাতে পারেনি, ব্যর্থ হয়। তাদের থাকা সত্ত্বেও দল মুখোমুখি হয়ে যায়, অর্থাৎ ইট পাটকেল চুরাচুরি, অনেক আহত হওয়ার পর কোম্পানি স্বাস্থ্য কমপ্লেক্স, এমনকি সিলেটের উদ্দেশ্যে অনেকে রওনা দিয়েছেন। তবে সিলেট টু বুড়াগঞ্জ রুটে অবস্থান দেখা যাচ্ছে যে লাঠিসোঁটা নিয়ে অবস্থান, একদল একটু পিছু হটলে আরেক দল এগিয়ে আসছে, আরেক দল একটু পিছু উঠলে আরেক দল এগিয়ে আসছে। এই হচ্ছে পরিস্থিতি বর্তমান অবস্থায়। পয়েন্টেই দুনো দল, মধ্যখানে প্রশাসন। পুলিশের টিম যখন টিয়ার শেল বা গ্যাস যেটাকে বলি ফাঁকাগুলি টিয়ার শেল যখন ছাড়ছে, তখন কিন্তু যে দলকে উদ্দেশ্য করে বা যে দল মধ্যখানে যখন অবস্থান নিচ্ছে তখন পিছাচ্ছে। আল্লাহ হেফাজত কর্তা। সামান্য একটা ব্যাপার লইয়া যে এরকম সংঘর্ষ বাধাইব, অনেক মা বই নাইনতে চিন্তা করা বাড়ি করতে যে কারো স্বামী, কারো ভাই, কারো চাচা, কারো বাবা এখানে আছেন। সবাই দোয়া করুন, মুনাজাতে বসে যান, আল্লাহ যেন হেফাজত করে। সালিশ ব্যক্তিবর্গ জনের মধ্যখানে অনেক আছেন, অনেক শত আছেন, তবে হাজার মানুষ যেহেতু লাঠিসোঁটা নিয়ে, এই অবস্থায় সালিশ ব্যক্তিবর্গর অবস্থান আরও বেশি দরকার।
আল্লাহ হেফাজত করতা। দুনো দলের মুখোমুখি ইট পাটকেল চুরাচুরি চলের এক জায়গায় থাকিয়া কেউ ডাল ব্যবহার করছেন, কেউ আবার আহত হয়ে ছুটে আসছেন, কেউ হেলমেট পরে যাচ্ছেন। আর যেহেতু সিলেটু গোলাগঞ্জ রাস্তার পাশেই পাথর পাওয়া যায়, দুনো দলই যে পাথর পাচ্ছে পাথর দ্বারা ছুটছে। আবার কেউ পাথর না পেলেও, অর্থাৎ এক দলের পাথর যখন এসে পড়ে তখন এই পাথর তুলে আবার প্রতিঘাত করছে, কেউ প্রতিরোধ করছে, কেউ প্রতিঘাত করছে। যে যে জায়গাতে আসুন দোয়া করুক, কোম্পানিগঞ্জেও আল্লাহ তালা রহমত বর্ষিত করতা, আল্লাহ হেফাজত করতা। ভাই মারির উৎপত্তি কিলা জানেননি? আপনারা দেখাইলাম না, যদি এক বাইরে আমি না দেখাইয়া ওনার স্থানীয় এক বাইরে একটু জানতাম চাইলাম, আপনারা দেখাইয়া না একটু যদি জানেন আমার দর্শকরে মারির উৎপত্তিটা কি তাহলে? জি, উৎপত্তি হইল যে গতকালকে রাত্রে আর কি বন্যির ডিএনটি একটা মিটিং ছিল, বুঝছো? ডিএনটি মিটিং উনি আসছিলেন, উনি বললেন যে বন্যী এলাকার একজন আইছিল, ইয়া উনি কথাবার্তা বলতে আবার বলতেছিলেন তাই যে আমি আবাদি মেলে ফিরে গেছি। হ্যাঁ, ও কথাটা বলছিলেন। আর হঠাৎ যে তেন বাজার কইরা ফোনটা বাজার করছেন, বাজার করে বাদে দেখাটার বাইরে অনেকগুলা লোক, তারে অনেকগুলা লোকে ওনারা বেড়ে আর কি মাইদর শুরু করছে। ও বাদে আমাদের কোম্পানিগঞ্জ গ্রামের একজন যে লোক, যে তার মানে ওনার কথার লগে আর কি পকি দিয়েছিলেন, পকি দেওয়ার সাথে সাথে তাই যে তার এর সাথে মাইক শুরু করছেন আর কি। মানে ওই যে হালকা তর্ক বিতর্ক হয়েছিল গতকালকে মোবাইল চার্জ লইয়া, ও তর্ক বিতর্কতে নিয়ে উৎপত্তি। বৃষ্টির মতন ইট পাটকেল একদলে উপর দিলের দিকে দিচ্ছে। তুচ্ছ একটা ব্যাপার লইয়া এত বড় ঘটনা হইব কেউ কল্পনা করছে না। গতকালকেও কোম্পানিগঞ্জ এসেছিলাম। কোম্পানিগঞ্জ নিউজ করা শেষে আমি প্রাইম সিলেটের প্রতিনিধি, কোম্পানিগঞ্জ একটি নিউজ করি। এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানে একটা নির্বাচন ছিল, আর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের আলোচনা সভা ছিল। তো আলোচনা সভায় ছিলাম আমি, কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য। এখান থেকে চলে যাই সিলেট। রাতে যখন শুনি এলাকার থমথমে পরিস্থিতি, মারাত্মক পরিস্থিতি, এই পরিস্থিতি শোনার পর আর ঘরে বসে থাকিনি মন। নিজের এলাকা, নিজের উপজেলা, আমার উপজেলা কোম্পানিগঞ্জ, আমার জন্মস্থান, ছুটে আসি, চেষ্টা করি। সকালবেলা যখন আমরা অনেক চেষ্টা করি, আমরা কয়েকজন ছিলাম মধ্যখানে, চেষ্টা করি যে দলি লাঠি নিয়ে বাহির হচ্ছে যে তারা যেন থমকে যায়, শান্ত হয়। কিন্তু না, পুলিশকে উপেক্ষা করে বাহির হয়ে যায় লাঠি সোটা নিয়ে। যখন এলাকার লোকজন, তখন সরাসরি লাইভে যাই, গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ প্রশাসন, মানুষের সহযোগিতা চাই যে প্রত্যেকের জন্য 999 কল করেন। সালিশ ব্যক্তিবর্গকে অনুরোধ করি তারা যেন আসেন। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুফতামিউন আজিম, যাদের পিছিয়ে আমরা নামাজ পড়ি, যাদেরকে সাধারণ মানুষজন বিশ্বাস করেন, যাদেরকে মানেন, তাদেরকে অনুরোধ করে আসার জন্য। অনেক এসেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু তাও হয়নি, কেউ দমে থাকেনি। অর্থাৎ 10 কিলো পায়ে হেঁটে মুখোমুখি হয়েছে খাটালবাড়ির সাথে বন্যী এলাকা ও কোম্পানিগঞ্জ গ্রামের লোকজন। প্রতিপক্ষ হিসেবে রয়েছে প্রায় খাটালবাড়ি, লাম্পাকান্দি, বুচ্চু গ্রাম, শিলেরভাঙ্গা সহ একাধিক গ্রাম, হাজার হাজার মানুষ। মধ্যখানে ছিল 2 থেকে 3 ডজন খানেক পুলিশ, অর্থাৎ 50 থেকে 70 জন হবে। তারা প্রথমে চেষ্টা করে, ব্যর্থ হয়। এখন আরেকটি রিজার্ভ টিম এসেছে, আবার আক্রমণ, আবারও কোম্পানিগঞ্জ অর্থাৎ বন্যী এলাকা, বন্যী কোম্পানিগঞ্জের আক্রমণ। থানাবাজার পয়েন্ট তাদের দখলে। এখন সব মানুষজন এই যে ছুটে যাচ্ছে। মধ্যখানে পুলিশ। যখনই একদল অপর দলের একেবারে মুখোমুখি হয়ে যায়, তখন ওর সাথে সাথে দেখা যায় যে বিষয়টা, যে পুলিশ টিয়ার সেল গ্যাস ছাড়ে। যখন টিয়ার সেল ছাড়ে, তখন দেখা যায় যে দলকে উদ্দেশ্য করে, দুনো দল, অর্থাৎ যে পুলিশগুলো আছে দুনো দলের দিকে যখন উদ্দেশ্য করে ফাঁকাগুলি বা টিয়ার সেল নিক্ষেপ করে, তখনই দেখা যাচ্ছে যে মানুষজন এই টিয়ার সেলের গ্যাস যখন নিতে পারছে না, তখন কিছুটা পিছু হচ্ছে। যারা আমার লগে যুক্ত হয়েছেন, দোয়া করবা, প্রত্যেকে দোয়া করবা।
সিলেটর কোম্পানিগঞ্জ উপজেলা, কোম্পানিগঞ্জ থানা সদর বা থানা বাজার। কোম্পানিগঞ্জ থানা বাজারে আমাদের অবস্থান। 10 কিলো পায়ে হেঁটে মুখোমুখি হয়েছে কাঁঠালবাড়ির সাথে বন্যী এলাকার লোকজন। ত্রিমুখী সংঘর্ষ। এখানে বন্যীর সাথে কোম্পানিগঞ্জ গ্রাম রয়েছে, অপরদিকে তাদের সাথে রয়েছে আরও একাধিক গ্রাম। দেশি অস্ত্র, লাঠি সোটা অনেক কিছু নিয়ে দুনো দল মুখোমুখি। আল্লাহ হেফাজত করতা। যারাও কমেন্ট কররা আমিন। যারা তথ্য জানতে চাইরা মোবাইল চার্জ দেওয়া লইয়া তর্ক বিতর্কর জের ধরিয়া খাটালবাড়ির একজন, বন্যী গ্রামের একজন, 2 জন, আর কোম্পানিগঞ্জ গ্রামের একজনে মানে তাই ওই 2 জনের তর্ক বিতর্ক বাঙ্গানিত গিয়া শান্ত করতে গিয়া তানোর উপরেও হামলা করছে খাটালবাড়ির লোকজন। এরপরে ব্যাপারটা কোম্পানিগঞ্জ যেমন খাটালবাড়ির সংঘর্ষ হয়। গতকাল 4 ঘন্টা বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সরাসরি সংঘর্ষ হয় থানাবাজারে। কোম্পানিগঞ্জের লোকজন বারবার খাটালবাড়িকে পিছু হটিয়েছে, আবারও তারা ফিরে এসেছে, কোম্পানিগঞ্জের লোকজনকে পিছু হটানোর চেষ্টা করেছে। অর্থাৎ দাওয়া পাল্টা দেওয়া, এক দল আরেক দলকে বারবার পিছু হটিয়েছে। পুলিশ ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর অ্যাকশন টিম আসার পর রাত 9টার পরে সেনাবাহিনীর অ্যাকশন টিম যখন অ্যাকশনে যায় তখন ঘটনা শান্ত হয়। রাত্রে যাওয়ার পর দুই এলাকার মানুষজন, অর্থাৎ এই যে 2টা পক্ষ, কাঁঠালবাড়ি একটি পক্ষ, এমনকি কোম্পানিগঞ্জ সহ বন্যী একটি পক্ষ, এই দুনো পক্ষ বসে কাউকে না জানিয়ে, যেমন তাদের আত্মীয় স্বজন নিয়ে, বংশগোষ্ঠী যারা আছে তাদেরকে নিয়েই সকালবেলা যেমন রওনা দেয়। যেমন বন্যী এলাকা থেকে কোম্পানিগঞ্জের দূরত্ব 10 কিলো পায়ে হেঁটে সিলেট টু বুলাগঞ্জ হয়ে পায়ে হেঁটে চলে আসে থানাবাজার। থানাবাজার আসার পর প্রতিপক্ষর গ্রামের সম্মুখ, অর্থাৎ কাঁঠালবাড়ি গ্রামের সম্মুখ থানাবাজার, গ্রামের পয়েন্ট, এমনকি থানাবাজার পয়েন্ট, এই জায়গায় এই সংঘর্ষ বেঁধেছে। 1 ঘন্টা আপনার যদি জানাই যে এখন পর্যন্ত আনুমানিক 1 ঘন্টা 40 মিনিটের, 1 ঘন্টা 40 হবে না, 1 ঘন্টা 10 মিনিটের মতন হবে সংঘর্ষ চলছে। আমরা জোরহাতে মিনতি করছি, যদি আমাদের কথা কোনো সেনাবাহিনীর ভাই মহোদয় শুনে থাকেন, আপনারা দয়া করে চলে আসুন। পুলিশের সাথে যদি সেনাবাহিনীও থাকে, তাহলে হয়তো দুনো দলের মনে একটু ভয় থাকবে, আর এই ভয়ের কারণে হয়তো তারা কিছুটা শান্ত হবে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি। পুলিশের টিয়ার শেল, প্রতিপক্ষের আঘাত, যেই ইট পাটকেল পাচ্ছে সেই আঘাত করছে, এরকম পরিস্থিতি। মুখোমুখি সংঘর্ষ, থমথমে পরিস্থিতি। আল্লাহ হেফাজত করো, আল্লাহ দয়া করো। ক্যামেরার সামনে যারা, এরা মধ্যস্থ মানুষ। এই এখন আবার একটু আগে দেখছিলাম যে কাঁঠালবাড়ি এদের থেকে দাওয়া, এখন আবার প্রতিপক্ষের দাওয়া। দাওয়া খেয়ে পিছালো কাঁঠালবাড়ি। আবারও পুলিশের অবস্থান। দূর থেকে যা দেখা যাচ্ছে তা কিন্তু ক্যামেরাতে দেখানো যাচ্ছে না, কিন্তু যতটুকু পারছি সামনে গেলে ইট পাটকেল উপরে পড়বে। সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক, যে সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজারো গাড়ি, লক্ষ মানুষ বিভিন্ন কর্মের জন্য, শ্রমিকরা কাজের জন্য সার্ফিন, এমনকি বুলাগঞ্জ এরিয়ায় যায়, বিভিন্ন ব্যবসায়ীরা আসে, পর্যটকেরা আসে। সেই কোম্পানিগঞ্জ এরিয়া সিলেট টু বুলাগঞ্জ মেইন সড়ক, অর্থাৎ এই মহাসড়কে অবস্থান হচ্ছে। যারা সংঘর্ষে লিপ্ত তাদের অবস্থান মহাসড়কে, অর্থাৎ গাড়ি চলাচল বন্ধ, একমাত্র প্রশাসনের গাড়ি ব্যতীত গাড়ি চলাচল বন্ধ। গতকাল রাত্রে দোকান ভাঙচুর থেকে শুরু করে
অগ্নিসংযোগ হয়, 5 ঘন্টা সংঘর্ষ হয়, সেনাবাহিনী আসার পর শান্ত হয়। কিন্তু আজকে আমরা সেনাবাহিনীর টিম দেখছি না, জানি না তারাবাজার পয়েন্টে আছে কিনা, তবে পুলিশের অবস্থান আমরা দেখছি। আর একেবারে সরে যায়নি, কিছুক্ষণ পরপর টিয়ার শেল নিক্ষেপ করছে, তবে সংঘর্ষ থামাতে পারছে না। আল্লাহ হেফাজত করুক। প্রায় 2 ঘন্টা ধরে সংঘর্ষ চলছে। আধ্যাত্মিক নগরী সিলেট, 360 আউলার পূর্ণভূমি, আল্লাহ তাআলা রক্ষা করুক, হেফাজত করুক। খুব কষ্ট লাগে। আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। এর শেষ কোথায়? আল্লাহ হেফাজত করো। আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। মানুষের আল্লাহ তাআলা হেফাজত করতো, শান্তি করতা সবরে। আল্লাহ তাআলা দয়া করো। অনেকে অনেক জায়গাতে যুক্ত হয়েছেন, কমেন্ট করেন। দুনো দলের মাঝখানে কিন্তু তেমন বেশি জায়গা ফাঁকা নাই। আবারও দাওয়া। আমরা যে সাইডে আছি সেই সাইড থেকে আবারও দাওয়া, অর্থাৎ বারবার পিছু হটাচ্ছে প্রতিপক্ষ যে কাঁঠালবাড়ির এরিয়ার, তাদেরকে বারবার আমরা দেখতে পাচ্ছি যে যেমন মারামারির যে জায়গাটা, এই জায়গাটা বারবার দখল করে নিচ্ছে আমাদের ক্যামেরার সামনে যারা, যেমন বন্যী, এমনকি কোম্পানিগঞ্জের লোকজন। সাইডে পুলিশ রয়েছে, পুলিশ প্রশাসন যদি মধ্যখানে ঢুকতে পারতো হয়তো অবস্থাটা শান্ত হতো, কিন্তু পুলিশ প্রশাসন প্রথম দিকে মধ্যখানে থাকলেও পরে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারেন। সেনাবাহিনীর অ্যাকশন টিম আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর অ্যাকশন টিম এসে উপস্থিত হয়েছে। পরিশেষে যাই হোক, দৃষ্টিগোচর হয়েছে সেনাবাহিনীর। বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনী এসেছে। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাকশন টিম যখন অ্যাকশনে গিয়েছে, তখন অবস্থা আশা করা যায় শান্ত হয়ে যাবে।